নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো টবে বেগুন গাছের একটি পরিচর্যা, বা এটা পরিচর্যা বলতে পারেন, বা এটা একটু সামান্য বিষয় বলতে পারেন। কিন্তু এই সামান্য বিষয়টাই কিছু কিছু সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন বেগুন গাছ রয়েছে টবে। এই যে দেখুন, টোটাল 5টি বেগুন গাছ রয়েছে। তো বন্ধুরা, এই টবে ফুল গাছের পাশাপাশি বা ফল গাছের পাশাপাশি আপনারা এরকম সবজি কিছু কিছু সবজি টবে লাগাতে পারেন। যেমন আমি বেগুন গাছ লাগিয়েছি, এদিকে আরও আছে, যেমন টমেটো আছে। এই যে টবে টমেটো গাছ রয়েছে। এই টমেটো গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তো সেটা আমি পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই বেগুন গাছের চারা লাগানোর ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, যদিও সেটা শর্ট ভিডিও। তো বন্ধুরা, এই বেগুন গাছকে একটু আমাদের সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিলে এই বেগুন গাছটি ভেঙে যেতে পারে বা বেঁকে মুচকে যেতে পারে। কেননা এই যে বেগুন গাছে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ফুল চলে এসেছে। এই যে প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে। তো এই গাছে যদি কোনো সাপোর্ট ছাড়া যদি এই ফলটি হয়, তাহলে কিন্তু এই গাছ ফলের ভারে যে কোনো একদিকে বেঁকে গিয়ে ফলটি গাছটি মুচকে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো তার জন্য এরকম শক্ত বাঁশের লাঠি ব্যবহার করব এই বেগুন গাছে সাপোর্ট দেওয়ার জন্য। যাতে এই গাছে বেগুন ধরলেও গাছটি যাতে কোনো দিকে ফেলে না যায়, বা গাছটি যাতে কোনো রকম ভেঙে বা মুচকে যাতে না যায়, এরকম সাপোর্ট দেওয়ার পরে এখন শক্ত দড়ি দিয়ে বেঁধে দেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একে একে সবকটা গাছকে এরকমভাবে সাপোর্ট দিয়ে দেব। একটু সামান্য ভুলের জন্য হয়তো বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে, তো যার জন্য এই সাপোর্টটা আমি দিয়ে রাখছি। এটা চারা লাগানোর সময় দেওয়া দরকার ছিল, কিন্তু সেই সময় দেওয়া সম্ভব হয়নি, তো তাই আমি এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফুল গাছের পাশাপাশি আপনারা যদি টবে এরকম বিভিন্ন ধরনের সবজি করে নিতে পারেন, তাহলে আপনাদের কিন্তু সবজির যে চাহিদাটা সেটা কিন্তু মিটে যাবে। এই যে আমি টবে বেগুন করেছি, যখন এই টবে গাছে বেগুন ফলবে তখন কিন্তু আমি যখন ইচ্ছা তখনই বেগুন চাইলে রান্না করে খেতে পারবো। তো বন্ধুরা, এই যে আরও আছে দেখুন। তো বন্ধুরা, এই যে আরও এই যে
গাছ, এটা হচ্ছে ফুলকপি। এই যে সেই টমেটো গাছ, যেটি এখন অনেক লম্বা হয়ে গিয়েছে। তো এই টমেটো গাছে দেখুন ফুল এসে গেছে, এই দেখুন। এই যে বন্ধুরা, তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, এই যে বেগুন গাছ বা টমেটো গাছ বা কপি গাছে এখনও পর্যন্ত কোনো প্রকার কিন্তু রাসায়নিক সার আমি ব্যবহার করিনি। যতদূর চেষ্টা করা যায় যাতে রাসায়নিক সার ব্যবহার না করা যায়, সেটা আমি চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।